বন্ধুরা এই ছোট্ট সার্কিটটা আপনার অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটিকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই বন্ধুরা আমি এই ভিডিওতে এরকম একটি মিনি ক্রসওভার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো, যেটা আপনারা ঘরেই খুব সহজে বানাতে পারবেন। বন্ধুরা আমি সমীর আর আপনারা দেখছেন লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা এই সার্কিটটা আপনার অ্যাম্প্লিফায়ারের সাউন্ডকে একদম প্রফেশনাল করে দেবে এবং এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটে আপনারা লো, মিড, হাই ও একটি ভাইব্রেশন বেসের অপশন পেয়ে যাবেন এবং এই সার্কিট থেকে আপনারা একদম ক্লিয়ার সাউন্ড পাবেন। বন্ধুরা এই সার্কিটটি সঠিকভাবে তৈরি করতে হলে সার্কিটের সম্বন্ধে ভিডিওর মধ্যে দেওয়া ইনস্ট্রাকশনগুলি আপনারা ভালো করে ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আপনাদের জন্য একটি গিফট আছে। তাই বন্ধুরা আপনারা যারা প্রথম 20 জন ভিডিওটি দেখবেন এবং ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, সেই 20 জনের মধ্যে যার কমেন্ট আমার ভালো লাগবে তাকে আমি এই গিফটটি দেব। আর যে বন্ধু গিফটটি পাবেন তার আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে থাকতে হবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটিকে ফুল ওয়াচ করবেন, তবেই সেই বন্ধু গিফটটি পাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামের পিডিএফ পেতে হলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এবার আসবো এই মিনি ক্রসওভার সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে দুটি 4558 আইসি ইউজ করব। আপনারা এই আইসির পরিবর্তে 5532 আইসি ইউজ করতে পারেন। বন্ধুরা এবার এই সার্কিটের ইনপুট স্টেজ থেকে ড্রয়িং শুরু করব। এই সার্কিটে ইনপুট সিগন্যাল ইন করব একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে। তাই আমি এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে একটি 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই আউটপুট সিগন্যালে বেস, টোন ও মিড ফ্রিকোয়েন্সির ব্যান্ড তৈরি করব। তাই আমি এখানে 3টি 47K ভিসি নিয়ে নিলাম। বন্ধুরা এরপর 1 নম্বর ভিসিতে লো ফ্রিকোয়েন্সি বা বেসের সার্কিট তৈরি করব। লো ফ্রিকোয়েন্সির সার্কিট তৈরি করার জন্য 1 নম্বর ভিসির 1 নম্বর পিনে একটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 6.8K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই পিনে একটি 10K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর 2 নম্বর ভিসি দিয়ে হাই ফ্রিকোয়েন্সি বা টোনের সার্কিট তৈরি করব। হাই ফ্রিকোয়েন্সির সার্কিট তৈরি করার জন্য 2 নম্বর ভিসির 1 নম্বর পিনে একটি 1.5K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 222 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই পিনে একটি 1.5K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই সার্কিটের 3 নম্বর ভিসি দিয়ে মিড ফ্রিকোয়েন্সি বা মিড সার্কিট তৈরি করব। মিড ফ্রিকোয়েন্সির সার্কিট তৈরি করার জন্য 3 নম্বর ভিসির 1 নম্বর পিনে একটি 3.9K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 5.6K রেজিস্টার এবং 473 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই পিনে একটি 3.9K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এখন আমাদের এই 3টি ফ্রিকোয়েন্সির ব্যান্ডের সার্কিট কমপ্লিট। এরপর বেস ও টোন কন্ট্রোলারের মিডল পিনের দুটি আউটপুটকে একসঙ্গে এইভাবে যুক্ত করে দেব। বন্ধুরা এরপর এই 3টি ফ্রিকোয়েন্সিকে আউট করার জন্য আমাদের এখানে একটি 4558 আইসি নিতে হবে। তাই বন্ধুরা আমি এখানে একটি 4558 আইসি ড্র করে নিলাম। বন্ধুরা এরপর আপনারা জানেন এএসির 4 নাম্বার পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নাম্বার পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়। তাই বন্ধুরা আমি এখানে এএসির 4 নাম্বার পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নাম্বার পিনে পজিটিভ 12 ভোল্ট মেনশন করে দিলাম। বন্ধুরা এরপর এই এসির 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুট পিনটি ইউজ করব না। তাই বন্ধুরা এই এসির 5 নম্বর পিনটি আমি সরাসরি গ্রাউন্ড লাইনের সঙ্গে এভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর বেস ও টোন কন্ট্রোলারের মিডল পিনের আউটপুট সিগন্যালটি এই এসির 1 নম্বর চ্যানেলের 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর মিড ফ্রিকোয়েন্সিকে আউট করার জন্য মিড কন্ট্রোলারের মিডল পিন থেকে সিগন্যালটি নিয়ে এই এসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আপনারা জানেন প্রত্যেকটি ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে ফিডব্যাক সিগন্যাল নিয়ে এই অব এর আউটপুটে যুক্ত করতে হয়। তা না হলে ভলিউম কন্ট্রোলারগুলি সঠিকভাবে কাজ করবে না।
সেই কারণে আমি এখানে প্রত্যেকটি ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনগুলি এইভাবে একসঙ্গে যুক্ত করে দিলাম। তারপর এখান থেকে সিগন্যালটি নিয়ে সরাসরি আইসির 1 নম্বর পিন বা আউটপুটে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই আইসির 3 নাম্বার পিন বা নন ইনভার্টিং ইনপুট থেকে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 223 পিএফ দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। তারপর আউটপুট সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা আউটপুট ও ইনপুট পিনের মাঝখানে একটি 47 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা এআইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এখন আমাদের বেস, টোন ও মিড সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এখন আমরা এই সার্কিটে একটি ভাইব্রেশন বেস বা হামিং বেসের সার্কিট যুক্ত করব। সেই কারণে এখানে আমাদের আরও একটি 4558 আইসি নিতে হবে। এরপর একইভাবে এআইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। বন্ধুরা এরপর এআইসির 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুট বা 5 নম্বর পিনটি ইউজ করব না, সেই কারণে আমি এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড লাইনের সঙ্গে এভাবে যুক্ত করে দেব। বন্ধুরা এরপর এআইসির 6 নম্বর পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটর এবং আরেকটি 22K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এই সিগন্যালটি আসবে ইনপুটে যে আমরা মাস্টার ভলিউম কন্ট্রোলার নিয়েছিলাম সেই মাস্টার ভলিউম কন্ট্রোলার মিডিল পিন থেকে সিগন্যালটা এসে এই জায়গায় যুক্ত হবে। বন্ধুরা এরপর এআইসি 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা এআইসির 7 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর এই সার্কিটের গেইনকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। এরপর এই আউটপুট সিগন্যালটিকে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে এই পিন থেকে একটি 224 পিএফ দিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই চ্যানেলে আমরা কোনো গেইন বুস্টিং করব না, সেই কারণে এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন থেকে আরেকটি 22K রেজিস্টার দিয়ে এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে আরেকটি 104 পিএফ এইভাবে গ্রাউন্ড করতে হবে। দিলে বন্ধুরা এআইসির 1 নম্বর পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ভাইব্রেশন বেস বা হামিং বেসের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই লো পাস ফিল্টার সার্কিটের আউটপুটে আমাদের এখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এই 100K প্রিসেটের 1 নম্বর পিনে আউটপুট সিগন্যালটি যুক্ত হবে এবং প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত হয়ে একটি 10K রেজিস্টার দিয়ে এইভাবে আউট হয়ে যাবে। বন্ধুরা এরপর একইভাবে বেস, টোন, মিড সার্কিটের যে আউটপুটটা আছে সেই আউটপুটেও আমাদের এখানে আরও একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এই 100K প্রিসেটের 1 নম্বর পিনে আউটপুট সিগন্যালটি যুক্ত হবে এবং প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত হয়ে একটি 10K রেজিস্টার দিয়ে এইভাবে এই দুটো ব্যান্ডের আউটপুট সিগন্যাল প্যারালালে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই দুটো 10K রেজিস্টারের মাঝখান থেকে আমাদের একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে সিগন্যাল নিয়ে 1 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা এআইসির 7 নম্বর পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইল আউটপুট পাওয়া যায়। বন্ধুরা এখন আমাদের এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে।